বলের মতো যেন বাউন্স না করে চেক, পারিশ্রমিক পেয়ে এমন মন্তব্য করেছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ। জানিয়েছেন তীব্র হয়েছে ক্রিকেটারদের অবিশ্বাস, টাকা নিয়ে গেলেও দরজা বন্ধ রেখেছেন বিদেশিরা। দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখছি আমরা সব প্লেয়াররাই। পরে লাস্টের দিকে আমি যতটুকু শুনছি যে টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও ফরেন প্লেয়ারদের রুমে নক করছে, কেউ গেটই খুলে নেই। নাটক দেখতে দেখতে ক্লান্ত রাজশাহীর ক্রিকেটাররা। দেশিদের মতো বিদেশিদের সাথেও পারিশ্রমিক নিয়ে যা কিছু হয়েছে এতে আর কি বলার। তাসকিনের কাছে এটাও নতুন অভিজ্ঞতা। 2 ঘন্টা আগে শুনি ফরেন প্লেয়ার কেউ যাবে না, ফিউচারে উপকারে আসবে। এত চাপের মধ্যে ভালো খেলতে পারলে সামনে খেলাটা অনেক সহজ হয়ে যায়। দলের ভেতর অশান্তি, সংবাদ সম্মেলনে হাসি ঠাট্টার মাঝেও তাসকিনের কণ্ঠে ঝরেছে হতাশা। বলের মতো যেন বাউন্স না করে রাজশাহীর চেক। না, এই উইকেটের মতো বাউন্স করলে চেক প্রবলেম আছে। আই হোপ এমন করবে না। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সবাই পাবো। এমন একটা দল দ্বিতীয়বার রংপুরকে থমকে দিয়েছে, বেঁচে আছে প্লে অফের আশা। তাই তো বিদেশিদের অপেক্ষায় অধিনায়ক। আসলে তো আমাদের দলের জন্য ভালো হবে। আরো চাবো ডেফিনেটলি ওরা আসুক। আমাদের অ্যাটলিস্ট 2-3 জন ফরেন প্লেয়ার হইলেও টিমটা আরো স্ট্রং হবে। চলতি আসরে 24 উইকেট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষে তাসকিন। সরাসরি না বললেও ঢাকা এক্সপ্রেসের কথাই স্পষ্ট, রাজশাহীতে দল পাওয়া দুর্ভাগ্য। হয়তো আল্লাহ চাইলে ভবিষ্যতে বড় টিমরা যদি মনে করে আমি তাদের নেওয়ার মতো প্লেয়ার হয়তো একসময় নেবে। ম্যাচ জয়ের পর টিম হোটেলে রাজশাহীর মালিককে কাঁধে তুলে নিয়েছেন ক্রিকেটাররা। রোববারের নাটকের শেষ দৃশ্য। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।